হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে আপনাদের ভাইয়া বলতেছে একটু সবজি খিচুড়ি খাবে, তাই ভাবলাম কিছু শাক তুলে নেই, কালাই দিয়ে তাকে আমি খিচুড়ি রান্না করে দেব। তো এখান থেকে কয়েকটা তেলাকুচের পাতাও নেই, কচি কচি পাতা একদম। এগুলো কিন্তু খাওয়া যায়, আমরা মাছের উপর দিয়ে এগুলো খাই, আবার শাক করেও খাই। খিচুড়ির মধ্যে কিন্তু দুটো আলু দিব, তো আলু এবং শাক কুটে নেই। আজকে খিচুড়ি যা আয়োজন করতেছো শুনে বুঝছো। মজা হবে আজকে মনে হচ্ছে। তাই কারণ হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আপনার আপু বলতে বলতে লাস্ট পর্যায়ে এই সন্ধ্যাবেলায় এসে আমার জন্য এই খিচুড়িটা পাক করতেছে সে। কি আমি মিথ্যা বলছি? না, শাকগুলো ধুয়ে নিলাম। কালাইয়ের চাল তো দিয়েই দিয়েছি, এখন আলু আর শাক দিব। এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। আদা, ওফ, গরম মশলা, জিরা, তোমার এমন খিচুড়ি গো, আমি ঘ্রাণ এখনই পাচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদ পরিমাণ মতো এবং তেল। এটা একদম নিরামিষ তাই না? হ্যাঁ, এখন হাত দিয়ে মেখে নেব চটকে। চটকে চটকে মেখে নিবে। ঘ্রাণ বের হয়েছে না? মাখানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার জামাইয়ের একদম প্রিয় খিচুড়ি তো রেডি করে নিয়েছি, এখন আমি রান্না তুলে দেব। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা আনতে যাচ্ছি। কি তাই? লবণ। এ মা, এমন রান্না গৃহিণী বা এমন রান্নাঘর আর যাতে কারো ঘরে না থাকে। আপনি তো ডিম ভাজতে টেবিলে উপর রাখছেন, তা আমার ডালাই দেখে এখন নাই, তা আমি সত্যি আমার দিতেও মনে ভুলে নেই, আমার গেছি। মনে নেই, বিশ্বাস করে মনে নেই। তা আমার দোষ। খিচুড়িতে বলক আসছে, তা ঢাকনা খুলে দিলাম। আমি দেখতেছি খিচুড়ি হইতে হইতে সন্ধ্যায় লেগে যাবে, রাত্রে খাবো। আমি বলেছিলাম না রাত হয়ে যাবে, দেখেন মাগরিবের আজান দিয়ে দিল। খিচুড়ি রান্না প্রায় শেষ, আর একটু রসটা টানাবো তাহলেই হয়ে যাবে। দুইটা ডিম একসঙ্গে আছে তো। তো হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনাদের আপু এত কষ্ট করে এই বিকেল বেলা রান্না করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে আমার জন্য। এই যে মাখা মাখা, এটা কি খিচুড়ি তাই না? সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি, তার সঙ্গে গরম গরম ডিম জমে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম মনের মতো হয়েছে গো। না তুমি একটা আনো, আপনি খান, আমি পরে একটা খাবো। আনো। তো আমাদের ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আমি চাই আপনাদের আপুকে আপনারা সবসময় ভালোবাসা দিয়ে যাবেন, এটুকু তো আশা আপনাদের কাছে আমি করতেই পারি ছোট ভাই হিসেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।